ওয়ারিশ সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন সনদ যখন মানুষ যখন এখানে যখন আসে সেবা গৃহীতা যারা যখন আসে তখন তারা ভুক্তভোগী অবস্থা হয়। কিন্তু দীর্ঘদিন থেকে চেয়ারম্যান কিন্তু তবকপুর ইউনিয়ন পরিষদের মধ্যে আসে না। এই যে আমার হাতে আপনারা দেখতেছেন একটা ওয়ারিশ সনদপত্র, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আপনার কাছে ইম্পর্টেন্ট না? খুবই প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট কিন্তু একটা জিনিস, কিন্তু ডকুমেন্টস কিন্তু। তো এই যে সিগনেচার, এই যে সিগনেচার প্রতিটা সিগনেচার, চেয়ারম্যানের যে সিগনেচারের জন্য যে লোকজন যে এখানে আসছে, এই যে লোকজনের একটা ভোগান্তিত অবস্থা, অথচ চেয়ারম্যান কিন্তু বেপাত্তা। চেয়ারম্যান কিন্তু বেপাত্তা। কিন্তু আপনি কতদিন থেকে ঘুরতেছেন? 10-12 দিন থাকি। দেখছেন দর্শক, দেখছেন, আপনাদেরকে আমি কি বলবো, তো 10-12 দিন থেকে এই ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে ঘুরতেছে। কিন্তু তো আসলে এই ওয়ারিশ সার্টিফিকেট আপনি কি করবেন এটা নিয়ে? জমির খারিজ থাকবে, জমির খারিজের জন্য নিয়ে আসছেন না? আর 10-12 দিন থেকে মানে আপনি ঘুরতেছেন, কিন্তু চেয়ারম্যান আসতেছে না? না দিয়ে সাক্ষিত হয়নি, চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ হয় নাই না। একটা গ্রাম্য আদালত 5 আগস্টের পর থেকে এই গ্রাম্য আদালত বঞ্চিত। সাধারণ মানুষ যে সেবা পাওয়ার কথা তবকপুর ইউনিয়ন পরিষদ থেকে, সেখান থেকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বঞ্চিত। কিন্তু চেয়ারম্যানের কাছে আসছি, গেলাম ওখানে বলে আদালত বসে এখানে। আপনি কি এর আগে কি এই গ্রাম্য আদালতের মধ্যে নালিশ করছিলেন? হয়, নালিশ করছিলাম, তার কোনো গুরুত্ব হয়নি। কতদিন আগে? আজ মাস 3 আগে। আজকে কি চেয়ারম্যান ডাকছে? না, চেয়ারম্যানের আজ তার নাগালি বাইনেরও ডাকে খাই। কতদিন থেকে ঘুরতেছেন? আজ 3 মাস থেকে। যে তবকপুর ইউনিয়ন পরিষদের যে গ্রাম্য যে আদালতটি আছে আপনাদেরকে দেখাই, 5 আগস্টের পর থেকে এই দেখেন গ্রাম্য আদালতের এই অবস্থা। এই যে গ্রাম্য আদালতের অবস্থা গেছে ময়লাতে, দেখেন ময়লাতে সেই অবস্থায় গ্রাম্য আদালতের। কিন্তু এই নাগরিকত্ব সনদটা নেওয়ার জন্য মূলত 5-7 দিন করে আসছি আমি এই তবকপুর ইউনিয়ন পরিষদে। তো আমি এখানে আসার পর দেখছি যে এখানে চেয়ারম্যান সাহেব উনি তো অফিসে আসেই না। আর আমার একটাই দাবি যে উপজেলা পর্যায়ে যারা নেতৃত্ব দেয় তারা যদি এই বর্তমান চেয়ারম্যানকে বাদ দিয়ে একজন মনে করেন প্যানেল চেয়ারম্যান যদি দায়িত্ব দিয়ে এই জায়গায় রাখতো, তাহলে এই আমাদের মতো জনগণ মনে হয় ভোগান্তিতে থাকতো না। আসলে জনগণের ভোটে নির্বাচিত না হলে আসলে উনি জনগণের ব্যথাটা বুঝবে না। 5 তারিখের পর থেকে ওনাকে আসলেই এই তো পরিষদে আমরা কখনো দেখি নাই। বাজারের পাশে আমার দোকান আছে, আমরা দেখি নাই। আমরা প্রতিনিয়ত যারা লক্ষ্য করি বাজারের পাশে আমার দোকান, বাজারে দোকান হওয়ায় আমাদের নাগরিক সনদপত্র, আমাদের বিভিন্ন জন্ম নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন ট্রেড লাইসেন্স, তারপরে গ্রাম আদালতের যে ব্যাপারগুলো থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারেই আমরা একেবারেই পরিষদ থেকে কোনোভাবেই সেবা পাচ্ছি না। বিশেষ করে এই চেয়ারম্যান কিন্তু আমাদের জনগণের ভোটে উনি কিন্তু আসতে পারেন, উনি কিন্তু জোরপূর্বক গায়ের বাহুবল খাটিয়ে কিন্তু এই আসনটা নিয়েছিল। যে জন্ম নিবন্ধন, নাগরিক সনদপত্র, তো এগুলো কিন্তু সিগনেচারের জন্য অনেক লোকজন এখানে আসছে যে চেয়ারম্যানের সিগনেচারের প্রয়োজন। আসলে আপনি আমাদেরকে বলুন যে চেয়ারম্যানের সিগনেচারের জন্য যে এতটা যে ভোগান্তিত মানুষ, আসলে এ সম্পর্কে আপনি কি বলবেন? এখন সঠিকভাবে যদি জনপ্রতিনিধিরা না আসে তখন তো এইভাবে হবে ভোগান্তি। কিন্তু আমি সবাই চায় হাতের কাছেই সবাই থাক, কিন্তু এখন মানুষ না পেলে হয়রানি হয় নেয়, এইভাবেই নেয়। তো বেতন ভাতা ঠিকই তো পাচ্ছে, কিন্তু পরিষদে আসতে কি সমস্যা? সেটা বিষয়টা আমি বলতে পারবো না। চেয়ারম্যানের বিষয়টা কি পরিষদ আসে না কেন, সেটা কি আমি বলতে পারবো? এটা তো তার ব্যাপার, তার নিজস্ব ব্যাপার। আমি তো কালকেও তাকে বলছি আপনি পরিষদে আসেন, গতকাল তো বলছে উনি আসতে চাইছে, আজকাল তো আসবে, উনি আসতে চাইছেন, তবে আসতেছেন না। আসতে চাইছে। প্যানেল চেয়ারম্যান থাকা অবস্থায় যে কাজ সেবাগুলো আমরা দিয়েছি তখন জনগণ ভোগান্তি হয় নাই। এখন জনগণের অনেক ভোগান্তি হচ্ছে, কারণ জন্ম মৃত্যু সনদ, জন্ম সনদ এবং টিসিবির কার্ডের এই যে সমস্যা, আবার প্রত্যয়নপত্র দিতে হয়, চেয়ারম্যান সার্টিফিকেট নাই, জনগণ প্রতিদিন হয়রানি হচ্ছে। এই অবস্থায় আমি প্যানেল চেয়ারম্যান যখন থাকা অবস্থায় যতটুকু সেবা পাইছিল, যদি আবারও পুনরায় আমাকে এই দায়িত্ব দেওয়া হয় তখন হয়তো তবকপুর ইউনিয়নের জনগণ অনেকটা স্বস্তি পাবে। এই তবকপুর ইউনিয়নের মকরিচুর রহমান চেয়ারম্যান সাহেব যখন জেল থেকে বাড়ায় তখন থেকে পরিষদে কোনোদিনও আসে না, এবং বিভিন্নভাবে তাদের সিগনেচার বিভিন্ন লোকজন জাল সই দিয়ে চেয়ারম্যান সার্টিফিকেট, ওয়ারিশ সনদ এবং বিভিন্ন কার্যকলাপ উন্নত দ্বারায় চালাচ্ছে। যদি আমাকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেয় তখন তো আমি জনগণের, তবকপুর ইউনিয়নের জনগণের স্বার্থে আমি সবসময় অফিসে বসে জনসেবা করার কার্যকলাপ আমি চালাবো।